মালয়েশিয়াতে আসতে কি আসলে আইএলটিএস টেস্ট বা ব্যাংক স্টেটমেন্ট কিছুই লাগে না? কথাটুকু কতটুকু যুক্তিযুক্ত বা সত্য, আজকের ভিডিওতে এটাই জানবো। সো সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি রহমান এমডি নিশান চলে আসলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কথা বলার মেইন টপিক হচ্ছে মালয়েশিয়াতে আসতে কি আসলেই কোনো ব্যাংকের স্টেটমেন্ট বা উইদাউট এনি ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া কি আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন? কথাটা যদি বলি মালয়েশিয়াতে আসতে পারবেন কি না, কথাটি হ্যাঁ, আপনি আসতে পারবেন, বাট আসার পরে উইদাউট সার্টিফিকেট, আই মিন উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট বলতে আমি বোঝাইছি আপনাকে আইএলটিএস বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল বা পিটি বা ক্যামব্রিজ বা মুয়েট। সো এইগুলো যদি আপনার কোনোটাই না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মেইন কোর্সে জয়েন করতে পারবেন না। মালয়েশিয়া বেসিক্যালি ডুওলিঙ্গো ছাড়া সবগুলাই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটগুলো অ্যালাউ করে। তো উইদাউট ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ইউ কান্ট অ্যালাউ ফর ইয়োর মেইন কোর্স। আপনি আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ছাড়া আপনি আপনার মেইন কোর্সে জয়েন করতে পারবেন না। তবে হ্যাঁ, মালয়েশিয়াতে আপনি আসতে পারবেন। মালয়েশিয়াতে আপনি উইদাউট ইংলিশ কোর্স বা উইদাউট এনি সার্টিফিকেট আপনি মালয়েশিয়াতে আসতে পারেন, বাট আসার পরে আপনাকে দিতেই হবে। এখন আপনি যদি চান যে এটা বাংলাদেশে দিয়ে আসবেন, ওকে গুড, ইটস রিয়েলি গুড ফর ইউ। আপনি যদি চান যে মালয়েশিয়াতে আসার পরে আপনি দিবেন, ওকে, এটা আপনার জন্য ভালো। ইভেন তো মালয়েশিয়াতে একটা সুযোগ থাকে, যেটা অন্য কান্ট্রিতে থাকে কিনা আই ডোন্ট নো। মালয়েশিয়াতে আপনি আসার পরে আপনি যদি চান যে আপনার আইএলটিএস করা নেই, তো ভার্সিটি আপনাকে একটা কোর্স প্রোভাইড করবে। হ্যাঁ, ওই কোর্সের জন্য আপনাকে ন্যূনতম কিছু টাকা ভার্সিটিকে পে করতে হবে। এটা আপনার টিউশন ফির সাথে অ্যাড না, বা ভার্সিটির প্রসপেক্টাসের সাথে অ্যাড হবে না, অ্যাড থাকে না। তো এই টাকাটা আপনাকে ভার্সিটিতে আপনি যদি পে করেন, বা আপনি যদি চান যে আপনি যে টাকা দিয়ে আসছেন মালয়েশিয়াতে ওইখান থেকেই কেটে নেবে, তো ভার্সিটি ওখান থেকেই কেটে নিয়ে আপনাকে হচ্ছে ওই কোর্সে ইনরোল করাই দিবে। দেন আপনি ওই কোর্স করে যে একটা ওরা এক্সাম যখন নিবে, তখন ওই এক্সামটা দিয়ে আপনি যদি অ্যাভেল থাকেন মেইন কোর্সের জন্য, সেক্ষেত্রে দেখা যাবে আপনি এক্সাম দিয়ে আপনি আপনার মেইন কোর্সে জয়েন করতে পারবেন। তো তারপর যদি বলি যে মালয়েশিয়াতে আসতে কি আসলে উইদাউট কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট ছাড়া আমি মালয়েশিয়াতে আসতে পারবো? হ্যাঁ, মালয়েশিয়াতে আপনি উইদাউট ব্যাঙ্ক স্টেটমেন্ট আসতে পারবেন, বাট কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার ডকুমেন্টস সব ক্লিয়ার থাকে, আপনি যদি রানিং স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনার মাঝে মাঝে ব্যাঙ্ক স্টেটমেন্টটা লাগে না। বাট আমি মনে করি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার কাছে রাখা দরকার, বিকজ এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ডকুমেন্টসগুলোকে আরও স্ট্রং করে তোলে। তো আপনি কি চাবেন না আপনার ডকুমেন্টসগুলো স্ট্রং হোক, আপনার ভিসা যেন একবারই হয়ে যায়? সো সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রাখবেন, তাহলে দেখা যাবে যে আপনার যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ওরা প্রবলেম করবে না, আপনাকে জাস্ট উইদিন 2 আওয়ার্স আর উইদিন 1 ডেজের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে। সো ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখা ম্যান্ডেটরি না, বাট রাখা ভালো, এটা আপনার ডকুমেন্টগুলোকে স্ট্রং করে। সো আজকে যেহেতু এই দুইটা টপিক নিয়ে কথা বলার ছিল, আর এই দুটো টপিক নিয়ে আমি আই থিঙ্ক আপনার যে কনফিউশনগুলো ক্লিয়ার করে দিছি। আর হ্যাঁ, আপনার যদি কোনো কনফিউশন থাকে মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে, আমাকে ডিরেক্টলি ইনবক্স করতে পারেন। আই উইল বি রিপ্লাই ভেরি সুন। ওকে, তো আজকের মতন এই পর্যন্তই। আমি বেসিক্যালি অত সুন্দরভাবে কথা গুছায় বলতে পারি না। হ্যাঁ, তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিন। আর ভিডিওগুলো কন্টিনিউ যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমি কন্টিনিউয়াসলি মালয়েশিয়া নিয়ে ভিডিও বানাবো। থ্যাংক ইউ। আর ইউটিউব থেকে দেখলে মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আসসালামু আলাইকুম, আজকে ভিডিও এই পর্যন্তই।